হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধে হলে না খুব খিদে খিদে পায়, কিছু মুখরোচক খাবার হলে যেন খুব ভালো লাগে, কিন্তু কী খাবো চিন্তা করতে করতে মাথায় চলে এলো ঘরে তো পাস্তা রয়েছে, কিন্তু ঘরে তো বিনস, গাজর, ক্যাপসিকাম কিছু নেই। তাহলে কি দিয়ে পাস্তা করি? অগত্যায় কিছু করার নেই, আলু পেঁয়াজ আর ডিম তো ঘরে সবাই থাকে, তাই আমিও বানিয়ে ফেললাম ঝটপট করে আলু পেঁয়াজ ডিম দিয়ে পাস্তা। দেখো হাতে পাস্তা নিয়ে নিয়েছি, পাস্তার প্যাকেটটা। এবারে চলো দেখিয়ে দিই তোমাদের। এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর প্লাস্টিকে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছিলাম একটা পাস্তা মশলা। এইবারে আমি পাস্তাটা রেডি করে নিই তাড়াতাড়ি করে, খুব খিদে পেয়েছে। আমরা যেহেতু 3জন মানুষ, তাই অল্প করেই পাস্তা নিয়েছি। দেখো জল এখানে গরম হয়ে যেতে আমি এখানে নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, যাতে পাস্তাটা একটু ঝরঝরে হয়ে যায়। পাস্তাটা ততক্ষণ সেদ্ধ হোক, আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি ঝুড়ো করে। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম পাস্তাটা, যাতে তলায় না লেগে না যায়। তারপরেতে ডিমটা তুলে নিয়ে আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। আমি আলুতে হলুদ দিই, অনেকেও হয়তো হলুদ দেয় না আলু ভাজার মধ্যে, তবে আমি হলুদ দিই। এখানে হলুদ নুন দিয়ে আমি আলুটা ভালো করে একটু ভেজে নেব, হালকা লাল লাল করেই আমি ভেজে নেব। আর হ্যাঁ, আমি এখানে পেঁয়াজটা অ্যাড করব না, আমি একটু লাস্টেই পেঁয়াজটা অ্যাড করব, কারণ পেঁয়াজটা একটু আমি গোটা গোটা রাখবো। আর দেখো পাস্তাটা আমার এখানে পুরো রেডি হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি ডিম আর আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে। পাস্তাটাও আমি ঠান্ডা জল দিয়ে ঝারিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাও যাতে একটু ভাজা ভাজা হয়, পুরো ভাজা আমি করব না। তারপরে আমি এর মধ্যে পাস্তাটা অ্যাড করব। আর তোমরা ঘরে যদি এরকম অল্প কিছু দিয়ে মুখরোচক যদি বানাতে চাও, বানাতে পারো। খুব সিম্পল, খুব ভালো লাগে, খুব টেস্টিও হয়েছিল পাস্তাটা। দেখতেই পেলে আমি পাস্তাটা দিয়ে দিলাম। এবার পাস্তাটা আমি একটু ভালো করে ভাজা করে নেব, কারণ পাস্তাটা একটু ভাজা করলে খুব টেস্টটা একটু অন্য রকম লাগে, তাই আমি একটুখানি ভালো করে ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো পাস্তা মশলা, অল্প করেই দেবো, কারণ যেহেতু আমার এখানে অল্পই পাস্তা ছিল, সে অনুযায়ী আমি অল্প করেই এখানে দেবো। পাস্তা মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে, দেখো আমার এখানে পুরোই রেডি হয়ে গেছে। এবারে দেখো, চলো এবার একটু খেয়ে দেখা যাক পাস্তাটা কেমন টেস্ট হয়েছে। তো আমি পাস্তাটা এখানে নিয়ে নিয়েছি, এবার তো দেখতেই হবে পাস্তাটা কেমন টেস্টি হয়েছে। আর পাস্তার সাথে তো কিছু তো একটা করতে হবে, তাই ভাবলাম একটু কফি করে নিই, আর এখানে একটু কফিও করে নিয়েছি। আর তারপরে তো আমি পাস্তাটা একটুখানি খেয়েও নিয়েছিলাম। পাস্তাটা জাস্ট ওয়াও হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদেরকে কি বলবো। তোমরা যদি ঝটপট, যদি সিম্পল রান্না, ঘরে যদি না কিছু